এরকম যদি নিরামিষ মোচার কোপ্তাকারি থাকে তাহলে নিমিষেই ভাত শেষ হয়ে যাবে। তা আমি এই কোপ্তাকারিটা কিভাবে করেছি আপনারাও এই রেসিপিটা একবার দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব মোচার কোপ্তাকারি। তার জন্য এখানে মোচাটা আমি এভাবে কেটে অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, কাঁচামরিচ, টমেটো, আর এখানে 4টে কাঠবাদাম, 4 মগজ আর জিরা নিয়েছি। তো এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন আমি কিভাবে এই মোচার কোপ্তাকারিটা রান্না করি। তো এখানে আলুটা একটু ভাপ দিয়ে নেব আর এই সব মশলাগুলো আমি বেটে নেব। তার আগে প্রথমে আমি এই মোচাগুলো বেটে নেব। এই যে মোচাটা আমি বেটে নিয়েছি, এবার মোচার সঙ্গে আমি কিছু মশলা যোগ করে দেব। এখানে আমি আদা আর কাঁচামরিচ বেটে নিয়েছি, দিয়ে দেব। একটু জিরা বাটা দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর একটা যোগ করে দেব হলো গিয়ে বেসন। এটা ছোলা ডালের বেসন। এবার আমি সব কিছু মেখে নেব। এই যে আমি কোপ্তার আকারে এইভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। চাপটা চাপটা করে শেপ দিয়ে নিলাম। এইখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো। এবার এটা জল দিয়ে আমি গুলিয়ে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন এক পাশ হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। মোচাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাকি মোচাগুলো এইভাবে ভেজে নেব। এই যে দেখুন সবকটা মোচা ভাজা হয়ে গেছে। এটা এত সুন্দর ভাজা হয়েছে, শুধু শুধুও খেয়ে নিতে পারেন। যাই হোক, আমি ওই একই তেলে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে আলুটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এবার আর একটু তেল দিয়ে দেব। এখানে 2টো তেজপাতা, একটা শুকনো মরিচ আর গোটা জিরে নিয়েছি, ফোড়ন করে নেব। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন গলে রাখা মশলাটা দিয়ে দেব। প্রত্যেকটা মশলা আমি ধাপে ধাপে দিয়ে দেব। আর আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এভাবে করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এই দেখুন মশলার গা থেকে তেল বের হয়ে গেছে। এখন বেটে রাখা টমেটো, আদা আর জিরা দিয়ে দেব। ভালো করে আবার এই মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা বাদাম আর 4 মগজ দিয়ে দেব। এই মশলাটা দিলে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার মশলা আর একটু ভালো করে কষিয়ে নেব।
এবার দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, তারপর মশলার সঙ্গে আবার মিশিয়ে নেব। এখনই মশলা থেকে দারুণ একটা সেন্ট উঠে গেছে। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো, গরম জল দিয়ে দিলাম। এই যে দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে, আর আলু তো আগেরই সেদ্ধ করা, তা আরও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মোচাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আমি দেব না। আর মোচাটা যেহেতু নরম, তাই আমি খুব বেশি ঝোলের সঙ্গে মোচাটা ফোটাবো না। তো এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, শেষে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে খেয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। তার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।